মাত্র ১ মাস আগে ৪ মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে দেশের স্বার্থে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে পাড়ি জমিয়েছিলেন সৈনিক শান্ত মণ্ডল। আর মাত্র কয়েক মাস পরই বাবা হওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি। ভবিষ্যৎ সন্তানের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন যখন বুক ভরা আশা নিয়ে অপেক্ষায়, ঠিক তখনই নিষ্ঠুর নিয়তির আঘাতে থেমে গেল সেই অপেক্ষা। জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শহীদ হন কুড়িগ্রামের এই গর্বিত সন্তান। একই হামলায় প্রাণ হারান জেলার আরেক তরুণ সেনা সদস্য মমিনুল ইসলামও। দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রাখা দুই তরুণ যখন উজ্জ্বল ভবিষ্যতের কল্পনায় বিভোর, তখনই নিভে যায় তাদের জীবন প্রদীপ। শান্তি প্রতিষ্ঠার মিশনে গিয়ে হলেন শহীদ। শান্ত ও মমিনুলের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছাতেই যেন থমকে যায় সময়। যে বাড়িগুলোতে একদিন স্বপ্নের আলো জ্বলেছিল, সেখানেই আজ শুধুই কান্না, আহাজারি আর নিঃশব্দ শূন্যতা। জেলার রাজারহাট উপজেলার ছাটমাথাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। তার বড় ভাই সোহাগ মণ্ডলও সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান। ছোট ছেলের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা। ভালোভাবে আমার কাছে ফিরিয়ে আনা, আমার বাবা জানা সবাই দোয়া করবেন। শহীদ শান্তর প্রতিবেশীরা জানান, ১ বছর আগে শান্ত বিয়ে করেন। তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন। উনি নাকি তার বউয়ের বাচ্চা পেটে ৫ মাস গর্ভের সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে, কিভাবে হবে সেটা চিন্তা করিয়ে ভাবছি না। তার মঙ্গল কামনা করি। সম্পর্কে আমার ভাগ্নে হয়, উনি বিদেশ মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন, আত্মঘাতী ড্রোনের হামলায় উনি শহীদ হয়ে গেছেন। তো এটা একটা দায়িত্ব এবং জিম্মেদারি পালন করতে গেছেন এবং দায়িত্ব পালন করতে গেছেন। হুকুম মানার মধ্যেই কামিয়াব হয়ে গেছেন উনি। এই জন্য আমরা সবাই দোয়া করি ওনাকে যেন আমরা তাড়াতাড়ি আমরা যে ফেরত পাইতে পারি। অপরদিকে শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। ১৩ ডিসেম্বর শনিবার আইএসপিআর এর বরাতে জানা গেছে, সুদানে যে এলাকায় হামলা হয়েছে সেখানকার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। সেনাবাহিনী জানিয়েছে, আহত সৈন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাকি শহীদরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। আহত সৈন্যদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতিসহ আরও ৫ জন রয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।